নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি কন্যা। আর কন্যার ঠিক সমসপ্তমে আমরা লক্ষ্য করতে পারছি শনি মঙ্গলের সংযোগ। দেখুন, একটা কথা বলি, শান্তি সবসময় আসে না, শান্তিকে খুঁজে নিতে হয়। আপনি চাইলেন যে আপনার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি চলে আসুক। উই হ্যাভ টু ফাইন্ড, আমাদের খুঁজতে হয়, আমাদের বুঝতে হয় যে কোন পরিস্থিতিতে, কোন জায়গায়, কোন বিষয়ের মাধ্যমে জীবনচক্রে আরও সমৃদ্ধি, আরও শান্তি আসতে পারে। উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট, আমাদের এটা খুঁজে নিতে হয়, রাইট? আজকে বহু ক্ষেত্রে এটা ঠিক যে কন্যা রাশি জাতক জাতিকারা ভালো আছেন। বহু ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ দেখুন, সব রাশি জাতক জাতিকাদেরই আমরা কথা বলার বা দেখার সৌভাগ্য পাই। তবে কন্যার সাথে যেভাবে মিশেছি বা বুঝেছি, বেশ কিছু রাশি আছে, কন্যা, বৃশ্চিক, বেশ কিছু রাশি আছে। সো তার মধ্যে কন্যা অন্যতম, ডেফিনেটলি। কিছু ক্ষেত্রে বৃষ, কিছু ক্ষেত্রে মেষ, তবে কন্যা অন্যতম। যে কন্যা কিছু কিছু ক্ষেত্রে ভালো আছেন, কিন্তু ম্যারেজ লাইফের কথা যদি বলি, তার পার্সোনাল লাইফের কথা যদি বলি, তার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, তাহলে এটা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই যে আপনার ব্যক্তিগত জীবনে সামহাও অনেকটা পজিটিভিটি আপনি পাবেন। ব্যক্তিগত জীবনে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। ব্যক্তিগত জীবনে অনেকটা পজিটিভ জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন এই ট্রানজিটে, পরিবর্তনের মাধ্যমে। কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে ব্যক্তিগত জীবনটাকে আম ভালো করার জন্য। বহু ক্ষেত্রে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনার পার্সোনাল লাইফ ভালো না। এখনো পর্যন্ত পার্সোনাল লাইফে শত্রুতা, বাধা, সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্স, ম্যারেজ লাইফ চলছে কিন্তু চলেও যেন চলছে না। আমি একটা কথা বলি আপনাকে, বহু ক্ষেত্রে ম্যারেজ লাইফে বহু বাধার মধ্যে আপনারা আছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে কিছু ক্ষেত্রে সময় এসেছে একটা সঠিক ডিসিশন নেওয়ার। কিছু ক্ষেত্রে সময় এসেছে আপনি একটা প্রপার ডিসিশন নিন ম্যারেজ লাইফে। নিতে পারছেন না অনেকে ম্যারেজ লাইফে প্রপার ডিসিশন। বেরিয়ে আসতে পারছেন না, পাছে লোকে কিছু বলে। এরকম কত চিন্তা ভাবনা আপনার মধ্যে এখনো পর্যন্ত আছে। কিন্তু এইভাবে চিন্তা ভাবনা রাখলে তো হবে না, হবে? ভালো কিছু করতে হবে। হ্যাঁ, আমি বলে দিই পরিষ্কার করে, কন্যা রাশির ব্যবসা, কন্যা রাশির বিবাহ, কন্যা রাশির সম্পর্ক, এই ৩ টি জায়গা মোস্টলি ইম্পর্টেন্ট। ব্যবসা, বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে কন্যা কিন্তু দারুণ পরিবর্তন পেতে চলেছে। ব্যবসা, বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু দারুণ পরিবর্তন আসতে চলেছে। আমি বিশ্বাস করি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যবসা থেকে প্রচুর পরিমাণে লাভ আসবে, প্রচুর পরিমাণে পজিটিভিটি ঘটবে, কিন্তু পরিবর্তনের মাধ্যমে। প্রথমে একটা ডিস্টারবেন্স আসবে, অনেকের দেওয়ালে পিঠ ঠেকে যাবে, অনেকে ভাববেন ফাইন্যান্স নেই, কীভাবে বিজনেস করব, এত শত প্রবলেম, জাস্ট প্রবলেম অ্যান্ড প্রবলেম। সেই প্রবলেম থেকে অনেকে চাইলেও বেরোতে পারছেন না, এতটা টেনশনের মধ্যে আছেন। আমি বলে দিচ্ছি আপনাদের, খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, যারা বিজনেস করেন, বর্তমানে বিজনেস রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন, ব্যবসা রিলেটেড বিষয়ের সাথে সংযুক্ত আছেন, ভালো ফলাফল পাওয়ার মতো যোগ কিন্তু আছে। ভালো জায়গায় পৌঁছানোর মতো যোগ কিন্তু আছে। ব্যবসা নিয়ে রিল্যাক্সেশনে থাকুন। তবে কিছু পার্টনারশিপ বিজনেসে পার্টনারের সাথে বাকবিতণ্ডা ঘটবে। পার্টনারের সাথে একটা দূরত্ব তৈরি হওয়ার যোগ রয়েছে। পার্টনারের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে অন্য ধরনের কম্বিনেশন তৈরি হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। আমি কিন্তু একটা কথা বলতে পারি যে ব্যবসার ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। কিছু ছাড়লে পাওয়া যায়। বালি দেখেছেন? বালিকে আমরা যত শক্ত করে ধরি, বালি দেখবেন হাত থেকে বেরিয়ে যায়। সো কিছু কিছু সম্পর্ককে কন্যা না শক্ত করে ধরেছে, এত ইমোশনাল। মা বোঝাচ্ছে তাও বুঝতে পারছে না, বাবা বোঝাচ্ছেন তাও বুঝতে পারছে না। একটা বাধা বিঘ্ন যেন থেকে যাচ্ছে। সুতরাং আমি মনে করি কন্যা
ধীরে সুস্থে চেষ্টা করুন, শান্তি আসবে। শান্তি খুঁজে নিতে হবে। কিছু ক্ষেত্রে ত্যাগের মাধ্যমে, কিছু ক্ষেত্রে সম্পর্ক পরিত্যাগ করার মাধ্যমে আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে। কিছু ত্যাগ করার মাধ্যমে, কিছু অন্যান্য পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে পরিকল্পনা করুন। আমি বিশ্বাস করি যে ভালো ফলাফলগুলো এক করে আপনার জীবনচক্রে আসতে চলেছে বা এক করে আপনার জীবনচক্রে আসবে। এটা 100% সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। তবে এটা তো জানেন যে আপনারা এর আগে কিছু লস করলেন ব্যবসায়, হিউজ অ্যামাউন্ট লায়াবিলিটি চলে আসলো। যদিও বর্তমানে লায়াবিলিটিস ধীরে কমছে এবং আমি বিশ্বাস করি আরো কমে যাবে। বর্তমানে লায়াবিলিটিস অনেকটা কম। আমি বিশ্বাস করি আপনার যে লায়াবিলিটিস সেটা আরো কমে যাবে। লায়াবিলিটিস পুরোপুরি কমে যাওয়ার মতো সংযোগ কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সো লায়াবিলিটিস নিয়ে কোনো ভয় ভীতি পাচ্ছি না। আশা রাখছি এটা আম মিনিমাইজ হয়ে যাবে। তবে জানিয়ে রাখি, নতুন কারোর সাথে বিজনেস করার ক্ষেত্রে সাবধান। যে মানুষগুলি অচেনা বা অজানা এটা নয় তার সাথে আমি যোগাযোগ রাখবো না। তবে আমি একটা কথা আপনাকে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব যে হঠাৎ করে সেই ব্যক্তিবর্গদের সাথে হিউজ অ্যামাউন্টের লেনদেন করবেন না। লেনদেনে প্রবলেম হতে পারে কিন্তু কন্যার। পার্টনারশিপটাকে বুঝে নিন আর কিছু ক্ষেত্রে বেরিয়ে আসুন। প্রবলেম আছে, সমস্যা আছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সমাধান হচ্ছে না। প্লিজ এই ধরনের জাতক জাতিকাদের থেকে বা এই ধরনের মানুষ থেকে বেরিয়ে আসুন। এডুকেশনে সাকসেস আছে। নতুন কিছু এন্টারপ্রেনারশিপ শুরু করা যায়। রিস্ক নিয়ে কিছু কাজ এই সময় আপনি করতে চলেছেন। যদিও রিস্ক নিয়ে কিছু কাজ করলে কিছু কাজ তো ভালো দিকে যাবেই। আর ইনভেস্টমেন্ট মধ্যম প্রকৃতির এই সময়ে থাকছে। তবে রাস্তাঘাটে সাবধানে চলবেন। মারক বাদক ঘরের সাথে শনি মঙ্গলের কানেকশন। একটু চেষ্টা করতে হবে রাস্তাঘাটে সাবধানে চলতে এবং যারা একটু দ্রুততার সাথে চলতে পছন্দ করেন, একটু স্পিড পছন্দ করেন, একটাই কথা বলব, সাবধান। সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি এবং আমি বারবার বলি গতিতে কিন্তু ক্ষতি। একটা কথা মাথায় রাখতে হবে, গতিটা নিয়ন্ত্রণ করতে হবে। গতি নিয়ন্ত্রণ করতে পারলে অনেক ভালো। বেশি গতি ভালো নয়, অতি গতি ভালো নয়, অতিতে ক্ষতি হয়। যত অতি করবেন তত জীবনে প্রবলেম আসবে। অতি মোটেই করা যাবে না। অতি কেন করবেন? দরকারই নেই অতি করার। চেষ্টা করুন না। এই সময় যদি কোনো অপারেশনের কথা বলে থাকেন কোনো ডক্টরবাবু আপনাকে, করা যেতে পারে। তবে একটা ডেট বলছি, এটা স্কিপ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। যদি স্যারেরা পরামর্শ দেন না আর্জেন্ট তাহলে করে নেবেন। ১৪ এপ্রিল থেকে ২৭শে এপ্রিল এই সময় অপারেশন, যেকোনো দূরে যাওয়া, লং ট্রাভেল করা, মাঙ্গলিক কোনো কাজকর্ম করা, স্থির করা বা কিছু নির্ধারণ করা, রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি এগুলো বাদ দিতে হবে। আমি বারবার বলি কন্যার 95% ক্ষেত্রে মা হচ্ছে তার সবথেকে পজিটিভ এনার্জি। 5% ক্ষেত্রে একটু অন্যথা হয়। ৯৫ যেমন গড়ে দেয় লাইফ, 5% লাইফ সত্যিই নষ্ট করে দেয়। উদাহরণ ভুরি আছে। আমার কমেন্ট বক্স, ইউটিউবের ভিডিও চেক করবেন। দেখবেন অনেকেই সেই বার্তা দেবে। নিজস্বভাবেও দেখেছি কিছু ক্লায়েন্ট, তাদের মায়ের জন্য তার লাইফে সবকিছু হয়েছে। প্রচুর কিছু। ছোটবেলা থেকে পড়াশোনা, মা জেদ করে তাকে পড়িয়েছে। মা জেদ করে তাকে ভালো স্কুলে পড়ালো, ভালো কলেজে পড়ালো। আমার মেয়েটা ভালো কিছু করবে, আমার ছেলেটা ভালো কিছু, এবং তার সন্তানরা অনেক ক্ষেত্রেই তার সেই আশাটাকে পূরণ করেছে। কিন্তু বহু ক্ষেত্রে এটা আমি দেখেছি ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ করে যে মায়েদের জন্য ম্যারেজ লাইফে যেমন প্রচুর পজিটিভিটি আসে, আবার অতিরিক্ত ইন্টারফেয়ার অনেক সময় নেগেটিভিটি বহন করে আনতে পারে। তাহলে বুঝতে হবে যে কোন জায়গাটা পজিটিভ, কোন জায়গাটা নেগেটিভ। আমি বারবারই কন্যাকে পরামর্শ দিই যে স্ট্রেংথ পাবেন, মায়ের সাথে বেশি কথা বলুন, মায়ের পরামর্শ নিন, মায়ের সাথে কানেক্ট করুন, নিজেকে মায়ের সাথে সংযুক্ত রাখুন, কথা বলুন, ভালো থাকবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।